ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। ভালো করে চেপে চেপে এর জলটা, সয়াবিনের জলটা ঝরিয়ে নিতে হবে। তারপরে ওটা আর একটু জল ঝরার জন্য ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এবার চাউটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাউটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। চাউটা এবার জল ঝরিয়ে নিচ্ছি। এবার কড়ায় বাটারটা গলিয়ে নেব। বাটারটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এখানে সয়াবিনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে চাউমিন অ্যাড করব। এর মধ্যে চাউমিনটাকে অ্যাড করে দিলাম। এবার এই দুটোকে একসাথে নাড়তে থাকবো। এই নাড়ার সময় কড়ায় লেগে গেলেও কোনো ক্ষতি নেই, কারণ এতে আমরা পরে দুধ অ্যাড করব। এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। একটু মিষ্টি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমরা এতে দুধ অ্যাড করব। এটাকে কড়ায় ভালো করে একটু নাড়তে হবে, যাতে একটু ফ্রাই হয়ে যায় মোটামুটি। এবার আমরা দুধ অ্যাড করছি এর মধ্যে। দুধটা যখনই অ্যাড করলাম, তখন যে কড়ায় লেগে লেগে গিয়েছিল সেই জিনিসটা আর থাকবে না, এটা সম্পূর্ণটা মিশে যাবে। এবার আমরা 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম। এবার এটাকে নাড়তে থাকলাম। একটু অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সব জিনিসটা ভালো মতো মিশে যায়। এবার দেখো অনেকটা
ফুটবে এবার, সেজন্য আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব কিছু মিশ্রণটা ঘন হয়ে আসছে। বেশ ঘন হয়ে গেলে তার মধ্যে একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটু মেয়োনিজ অ্যাড করলাম। এবার প্রায় রান্নাটা হয়েই এসেছে। এবার এটা আমি প্লেটে সার্ভ করলাম। ওপর থেকে একটু অরিগ্যানো ছড়িয়ে দিলাম। এরপর একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এতে করে এর গন্ধটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। দেখো এবার তোমাদের সয়াবিন চাউমিন স্পাগেটি রেডি।